যাদের বাসা বাড়িতে অতিরিক্ত আয়রনের কারণে পানি ব্যবহার করতে পারছেন না, পানি খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। তো দেখতে থাকুন আয়রন ফিল্টার কিভাবে করা হয়। ট্যাঙ্কির ভিতরে যে আয়রন ফিল্টার করে পানিটা ক্লিয়ার করা হয় এবং পানিটা 100% ক্লিয়ার হবে, অবশ্যই গ্যারান্টি দিয়ে আমরা কাজটা করে থাকি। তো দেখতে পাচ্ছেন আমরা জালি নিয়েছি, জালি নিয়ে আমরা কাটছি, কাটার পর আমরা পাইপগুলো একে একে কিভাবে ফিটিং করি তা আপনাদের মাঝে দেখাবো। তো দেখতে থাকুন আমরা কিভাবে আমাদের ফিল্টারটি তৈরি করি। দেখেন এখানে 3টা জাল পাইপ আমরা কেটে নিয়েছি, একটা টির মাধ্যমে লাগিয়েছি। লাগানোর পর এইভাবে আস্তে আস্তে একটা পার্ট করে 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 লাগানোর পর আমরা কিভাবে ফিল্টার করি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা 3টা পার্ট করেছি, জালিটা 3টা পার্ট করে 3 দিকে লাগিয়েছি যাতে পানির প্রেশারটা ভালো হয়। পানির প্রেশারটা যাতে ভালো হয় সেই কারণে আমরা এই ফিল্টারটা তৈরি করছি। 100% পানি ক্লিয়ার হবে, এটা আপনাদের নিশ্চয়তা দিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছেন আরেকটা বালতি বলভাল লাগাচ্ছি। বালতি বলভাল লাগানোর কারণ এই আয়রন যখন বেশি পরিমাণ হয়ে যাবে ট্যাঙ্কির ভিতর, এইটা হচ্ছে পরিষ্কার করার জন্য যে লাইনটা, সেটা লাইন করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই মুখটা আমরা কেটে টেপ দিয়ে ভালোভাবে আটকিয়ে দেবো। তো আঠা দিয়ে প্রথমে আগুন ধরিয়ে দিলাম, আগুন ধরানোর পর এই মুখটা আমরা ফিল্টারের মুখটা আটকে দেবো। তো এই মুখটা আটকানোর কারণে আমাদের এই পাশ দিয়ে কোনো বালু বা কোনো লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো টেপ দিয়ে আমরা ভালোভাবে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে টেপ দিয়ে মুখটা আটকিয়ে দিলাম। 2 পাশ যেটা আছে খালি থাকবে, মুখটা আটকে দিতে হবে। মুখটা আটকে দেওয়ার কারণে ওই পাশ দিয়ে কোনো বালু প্রবেশ করতে পারবে না, শুধু ফিল্টার হয়ে ফিল্টারের ভিতর দিয়ে বালুটা যাতে যেতে না পারে ওই জন্য মুখটা আটকে দিলাম। এবং ফিল্টারটা ট্যাঙ্কির ভিতরে যে 1 ইঞ্চি লাইন আউটলাইন করা হয়েছে ওই লাইনের সাথে জুড়ে দিলাম এবং এই আউটডোরে যে আরটা লাইন আছে সেটা আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিলাম। তো আমাদের ফিল্টারটা প্রায় রেডি হয়ে গেল। তো ফিল্টারটা এইভাবে লাগিয়ে দেওয়ার পর এবং এই পাশে যে পানি নিষ্কাশনের জন্য আলাদা বাড়তি যে ময়লা পানি থাকবে সেটা বেরোনোর জন্য এই পাশে আমরা একটা বলভাল দিয়ে লাইন করে দিলাম যাতে ট্যাঙ্কিটা পরিষ্কারের সময় ওই পাশ দিয়ে পানিটা বেরো যেতে পারে। দেখুন আমাদের ফিল্টারটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমরা বালু দিব, এটা সিলেকশন বালু, মোটা পাথরের বালু। তো এই বালুটা দিয়ে আমরা পুরো ফিল্টারটা ঢেকে দেবো। পুরো ফিল্টারটা ঢেকে দেওয়ার পর এইভাবে সমান করে চারদিকে দিয়ে দেবো। চারদিকে এভাবে পাও দিয়ে সমান করে দেওয়ার পর আমরা পানি দেবো। পানি দেওয়ার পর ভালোভাবে বালুটা ধুয়ে দেবো। ধুয়ে দেওয়ার পর যে পানিটা থাকবে ওইটা বের করে দেবো। এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বের করে দিচ্ছি, নোংরা পানিগুলো সব এই পাশ দিয়ে বেরোয় যাবে। আর যখন ক্লিয়ার পানি হবে ক্লিয়ার পানিগুলো এই পাশ দিয়ে বেরিয়ে যাবে এবং সাপ্লাই